হাস্যকর। শেষ পর্যন্ত ঝোলা থেকে বেরিয়ে এলো বিড়াল। দিদিকে বিজেপির প্রার্থী করে নিজের দলের জনজাতি নেতাদের করলেন চূড়ান্ত অপমান। প্রদ্যুৎ কিশোরের এই রাজনৈতিক খেলায় ভেঙে পড়েছে তিপ্রা মথার প্রথম সারির নেতারা। প্রদ্যুৎ কিশোর ঘোষণা করেছিলেন তিনি এমন একজনকে পূর্ব আসনে জন্য মনোনীত করবেন যিনি দিল্লিতে গিয়ে তিপ্রাসাদের স্বার্থে কথা বলবেন। নিজের লোক ব্যতীত ভুল লোক পাঠালে তিনি ত্রিপাক্ষিক চুক্তি সংক্রান্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করতে দেবেন না। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি কৃতি সিং দেববর্মার নাম ঘোষণা করতেই স্পষ্ট হয়ে যায় প্রদ্যুৎ কিশোরের আসল ব্যক্তিটি কে। প্রদ্যুৎ কিশোরের এই সিদ্ধান্ত নিয়ে ঝড় বইছে খোদ তিপ্রা মথার নেতাদের মধ্যেই। প্রশ্ন উঠছে, তাহলে কি তিপ্রা মথার মধ্যে প্রদ্যুৎ কিশোরের কোনো বিশ্বাসযোগ্যতার নেতা নেই? তিপ্রা মথার মধ্যে কি এমন কোনো নেতা নেই যিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? বর্তমানে প্রদ্যুৎ কিশোরের হাতে থাকা নেতাকর্মীদের দিয়েই 21-এর এডিসি নির্বাচন ও 23-এর লোকসভা নির্বাচনে মাথা তুলে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন তাদেরকে ব্রাত্য করে দিদি কৃতিকে ছত্তিশগড় থেকে উড়িয়ে এনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে টিকিট পাইয়ে দিলেন। প্রদ্যুৎ নিজ জনজাতিদের মধ্যে থেকে একজনকেও খুঁজে পেলেন না যাকে দিল্লিতে পাঠানো যায়। তাই তিপ্রা মথার ক্ষুব্ধ কর্মীরা পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের ছবিতে আগুন দিতে বাধ্য হয়েছে। প্রদ্যুৎ কিশোরের দিদি কৃতি সিং দেববর্মা 2003 সালে বিবাহ সূত্রে চলে গিয়েছিলেন ছত্তিশগড়ে। এরপর থেকে ত্রিপুরার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ ছিল না। ত্রিপুরার জনজাতিরা খেয়েছেন কিনা, তারা যথাযথভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা, পাহাড়ে জনজাতিদের শিক্ষার অবস্থা কি, আর্থিকভাবে তারা কেমন আছেন, দৈনন্দিন জীবনে চলার পথে জনজাতিরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার খোঁজ নেওয়ার জন্য ছিলেন না কৃতি সিং। পাহাড়ে দূষিত জল খেয়ে ডায়রিয়াতেও মৃত্যু হওয়া জনজাতি পরিবারের পাশে থাকেননি কৃতি। তার নাম রাজ্যের জনজাতিরা ভালো করে জানেনই না, আর যারা জানতেন তারা এতদিনে ভুলেও গিয়েছেন। 2 দশকের অধিক সময় ধরে যিনি স্বামী সন্তানদের নিয়ে ছত্তিশগড়ের রাজবাড়িতে জীবন কাটিয়েছেন, তিনি নাকি এখন রাজ্যের জনজাতিদের ত্রাতা হয়ে উঠবেন, তাও আবার সংসদে। রাজনীতিকরা বলছেন বিজেপির টিকিটে পূর্ব আসন থেকে কৃতি সিং এর জয় প্রায় নিশ্চিত। নির্বাচনীভাবে জয়ী হলে তিনি যাবেন সংসদে। কৃতি কি পারবেন জনজাতিদের সমস্যা নিরসন করতে? এর আগে ত্রিপুরা রাজপরিবার থেকে প্রদ্যুৎ কিশোরের বাবা কিরিট বিক্রম, মা বিভু কুমারী দেবী সংসদে গিয়েছিলেন, কিন্তু তারা কি সংসদে হয়ে জনজাতিদের স্বার্থে গলা ফাটিয়েছিলেন? তারা কি জনজাতিদের দুঃখ দুর্দশা ঘোচাতে পেরেছিলেন? না, বরং রাজনীতিকে হাতিয়ার করে সুবিধেই ভোগ করে গিয়েছিলেন তারা। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।